আমরা তাদেরকে বলেছি যে এই মামলার তদন্ত সুনির্দিষ্টভাবে করতে হবে। এখানে এই তদন্তে যেন কোনো গ্যাপ না হয়। সাধারণত একটা ধর্ষণ মামলার তদন্তের সময় যে ডিএনএ টেস্টটা প্রপারলি হয় না, অনেক সময় 164 হয় না। তাছাড়াও এখানে যারা আই উইটনেস আছে কিনা বা কোনো হেয়ারসে উইটনেস আছে কিনা এইসব বিষয়ে তাদের তদন্ত রিপোর্ট যেন সুন্দরভাবে আসে। এই মামলার বা এই ধর্ষণ প্রমাণে যেন কোনো গাফিলতি না হয় এই বিষয়ে আমরা কথা বলেছি এবং আইনগতভাবে এনসিপির পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দেওয়া প্রয়োজন বা দেওয়া দরকার আইনগত সহায়তা আমরা আমাদের দলের পক্ষ থেকে দিব। ব্যক্তিগতভাবেও এই ঘটনার বিষয়ে আমরা অবশ্যই এখানে এসপি সাহেব বা তদন্তকারী কর্মকর্তা সহ যারা সংশ্লিষ্ট আছেন তাদের যদি কোনো প্রয়োজন হয় আমরা অবশ্যই তাদেরকে আইনগত সহায়তা দিব যাতে এই মামলার সুষ্ঠু বিচার হয় এবং যে আসামিরা এখানে আছেন তারা যেন ন্যায় বিচার পায়। ন্যায় বিচার অর্থ হলো তারা যদি দোষী সাব্যস্ত হয় সেটাও ন্যায় বিচারের মাধ্যমে হতে হবে। সুতরাং এখানে আসামি পক্ষ বাদী পক্ষ সকল পক্ষ যেন এই বিচার পায়। ওর একটাই দাবি ছিল যে ও সুষ্ঠু বিচার দিবে। ওদের ভয় একটাই যে ওর কোনো নেগোসিয়েশনে না যায়, তার কেউ এসে ওদের মা বাবাকে চাপ দিয়ে চাপ প্রয়োগ করে কোনো নেগোসিয়েশন যেন না করা হয়। তো আমরাও এই একই দাবি জানাই এবং ওকে আমরা সার্বক্ষণিক সর্বোচ্চ সহযোগিতা দেব আমাদের এনসিপির পক্ষ থেকে। এবং আমরা যারা আসছি ওকে আমরা কথা দিয়ে আসছি এবং ও যাতে সঠিক বিচার পায় এবং বাংলাদেশে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে এই জন্য আমরা এনসিপি পুরো বিচার বিভাগকে ঠিক করার জন্য আমরা সরকারকে আহ্বান জানাই এবং এই ধরনের ঘৃণিত ঘটনা যারা ঘটাচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপনার কথা দাবি জানাই যাতে আর কেউ এ ধরনের সাহস না হয়।